আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মা নাকি এদিকে তালের পিঠা বানাবে, সেজন্য 2টা তাল এখানে খুব সুন্দর করে পানি দিয়ে আগে ধুয়ে নিচ্ছিল। তালগুলোর সাইজ তো বেশ বড় বড় ছিল, আর তালের পিঠা বানানোর কথা শুনে আমি তো একদমই খুশি হয়ে গিয়েছি, কারণ আমার তালের পিঠা ভীষণই পছন্দের। আমি সারা বছর অপেক্ষা করে থাকি কখন তালের সিজন আসবে আর এই তালের পিঠা খাবো। আর এভাবে তালের বিচি থেকে তালের রস বের করা কিন্তু খুবই কষ্টের কাজ, তাই এখানে 2জন মিলে হচ্ছে এই তালের রসগুলো বের করা হচ্ছিল। আর তালগুলোকে এভাবে একটা জালের মধ্যে এভাবে ঘষে ঘষে হচ্ছে তালের রসগুলো বের করা হবে। আমাদের গ্রামে তো সবসময় এভাবেই দেখি পরিষ্কার করতে, হয়তো বা অনেকে অনেকভাবেই করে থাকতে পারেন। এখানে 2টা তাল থেকে কিন্তু অনেকগুলোই তালের রস হয়েছে। আর এদিকে হচ্ছে তালের পিঠার জন্য নারকেলও কেটে নিচ্ছিল। এখানে বেশ বড় সাইজের একটা নারকেল নেওয়া হয়েছে। আর তালের পিঠার সাথে কিন্তু নারকেল না দিলে তালের পিঠা একদমই খেতে ভালো লাগে না। তালের পিঠার আরেকটা মেইন উপকরণই হচ্ছে এই নারকেল, তাই এখানে বড় সাইজের একটা নারকেল হচ্ছে খুব সুন্দর করে কুড়িয়ে নেওয়া হচ্ছে। পিঠাটা খাওয়ার সময় যখন নারকেলটা কামড় পড়ে তখন কিন্তু এই পিঠাটা খেতে আরো বেশি ভালো লাগে। এই তো আমাদের নারকেল কোড়াও হয়ে গিয়েছে, এখন হচ্ছে পিঠা বানাতে চলে আসলো মা। এখানে হচ্ছে চিনি, তারপর কলা, নারকেল কোড়া, আর এখানে কিন্তু অনেকগুলো কলাই ব্যবহার করা হয়েছে, প্রায় 10 থেকে 12টার মতো কলা দিয়েছিল এখানে। আর এই তো তালের রস, তারপর হচ্ছে চালের গুঁড়ো। এখানে কিন্তু কোনো আটাই মা ব্যবহার করেনি, অনেকে হয়তো বা চালের গুঁড়ির সাথে একটু ময়দাও ব্যবহার করে, কিন্তু আজকে দেখলাম মা হচ্ছে কলা, চিনি, নারকেল কোড়া আর হচ্ছে চালের গুঁড়ো দিয়েই আজকে পিঠাটা তৈরি করবে। তো এখানে খুব সুন্দর করে হচ্ছে মেখে নিচ্ছিল, এখানে একটু পরিমাণেও কিন্তু পানি ব্যবহার করেনি। আর আমাদের আটা একদমই তৈরি হয়ে গিয়েছে, তাই হচ্ছে পিঠা বানানো অলরেডি শুরু করে দিয়েছে। আর তালের পিঠার মধ্যে কিন্তু তালের রসের পরিমাণটা একটু বেশি হলে সেই পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে, আর তালের গ্রানটাও অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। তাই আজকে কোনো পানি ব্যবহার না করে হচ্ছে একদমই তালের রসগুলো দিয়ে খুব সুন্দর করে হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিল, যেটার স্মেল পুরো বাড়ি একদম ছড়িয়ে গিয়েছে। তো আজকে 2 কড়াইয়ের মধ্যে হচ্ছে পিঠাগুলো ভাজা হচ্ছে, আর পিঠার সাইজগুলো খুবই ছোট ছোট করে দেওয়া হচ্ছিল, যেটা দেখতেও অনেক বেশি কিউট লাগছিল। আর পিঠাগুলো খেতে তো অনেক অনেক বেশি মজা হয়েছিল। তা আমরা সবাই হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম পিঠাই খেয়ে নিয়েছিলাম, আর একদিকে হচ্ছে ভাজা হচ্ছিল। তো এদিকে বড় কড়াইয়ের পিঠাগুলো অলরেডি ভাজা হয়ে গিয়েছে, তাই উঠিয়ে হচ্ছে আমাদের সবাইকে মা খেতে দিল পিঠা। তো আমরা সবাই মিলে একসাথে বসে বসে হচ্ছে গরম গরম তালের পিঠা খাচ্ছিলাম, অনেক বেশি মজা লাগছিল। আর এই তালের পিঠা কিন্তু গরম গরম খেতে যেমন মজা লাগে, ঠান্ডা হওয়ার পরও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমার তো তালের পিঠা সবসময় অনেক বেশি পছন্দ, তাই হচ্ছে অনেক বেশি পরিমাণে একসাথে তেলের পিঠা খাওয়ার জন্য আমার তো ভীষণই ভালো লাগছিল। আর পিঠাটা একদমই পারফেক্ট ছিল, মিষ্টির পরিমাণ যেমন পারফেক্ট ছিল আর অনেক বেশি সফটও ছিল। বেশি পরিমাণে কলা দেওয়ার কারণে হয়তো বা এরকমটা সফট হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।